আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব যারা ইপিজেড এরিয়াতে জব করে থাকেন তাদের আর্ন লিভের ডেজ কিভাবে হিসাব করা হয় এবং তাদের পেমেন্ট কিভাবে দেওয়া হয়। তো প্রথমত আসি, এই আর্ন লিভ কারা পাবেন? যাদের সার্ভিস লেন্থ 1 বছর তারা এই আর্ন লিভ পাবেন। আর্ন লিভ এই ডেজ কিভাবে হিসাব করা হয়? 18 দিন প্রেজেন্ট থাকলে একদিন আর্ন লিভ পাবেন, অর্থাৎ 18 দিন প্রেজেন্টের পরিবর্তে একদিন আর্ন লিভ দিতে হবে। ক্যালকুলেশন, এই পেমেন্টের সিস্টেম অর্থাৎ অ্যানুয়াল লিভের কোনো পেমেন্ট দিতে চাইলে সেক্ষেত্রে এই পেমেন্টের ক্যালকুলেশনটি প্রতিষ্ঠান থেকে নির্ধারণ করতে হবে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানে বা অর্গানাইজেশনে পেমেন্ট দিয়ে থাকেন ওই এমপ্লয়ির গ্রোস স্যালারি, লাস্ট গ্রোস স্যালারি ভাগ 30 গুণ আর্ন লিভ ডেজ, এভাবে আপনি পেমেন্ট দিতে পারবেন। বাট এই ক্যালকুলেশন, এই প্রসেস বা পেমেন্টের এই পলিসি প্রতিষ্ঠান থেকে নির্ধারণ করতে হবে। ধরেন কোনো এমপ্লয়ি জয়েন করেছে জানুয়ারি 1 তারিখ 2022 সালে, তার 1 বছর পূর্ণ হবে ডিসেম্বর 31, 2022। সেক্ষেত্রে এই ডিসেম্বরের 31 তারিখের পরে আপনি হিসাব করলে এই এমপ্লয়ি যিনি জয়েন করেছে জানুয়ারি 1 তারিখ 2022 অথবা তার পূর্বে, সেই সকল এমপ্লয়িদের অ্যানুয়াল লিভের পেমেন্ট দিতে হবে বা তারা আর্ন লিভ পাবেন। এখন ধরুন কোনো এমপ্লয়ি জয়েন করেছে কোনো বছরের বাংতি মাসে, ধরুন মে 5, 2022 সালে, সেই ক্ষেত্রে তার 1 বছর পূর্ণ হবে মে মাসের 4 তারিখ 2023 সালে। আমি আবারও বলছি, দেখুন প্রতিদিনই প্রতিষ্ঠানে কম বেশি কোনো এমপ্লয়ি জয়েন করে থাকেন, সারা বছরেই প্রতি মাসে কেউ না কেউ জয়েন করে থাকেন বা রিক্রুটমেন্ট প্রসেস চলতে থাকে। এভাবে ধরুন আপনার কাট অফ ডেট ডিসেম্বর 31, 2022 সাল, এখন কেউ জয়েন করেছে মে মাসের 5 তারিখ 2022 সালে, তার 1 বছর পূর্ণ হবে মে মাসের 4 তারিখ, মে মাসের 4, 2023 সালে। বাট আপনার কাট অফ ডেট 31 ডিসেম্বর 2022। এখন এই সকল এমপ্লয়িদের পেমেন্ট বা অ্যানুয়াল লিভের হিসাব কিভাবে আপনি বের করবেন? কেউ যদি বাংতি মাসে জয়েন করে, অর্থাৎ আপনার কাট অফ ডেট ডিসেম্বর 31, 2022 সাল, আপনি দিবেন এই সালের এই তারিখ পর্যন্ত যাদের 1 বছর পূর্ণ হয়েছে তাদেরকে পেমেন্ট দিবেন। কিন্তু দেখুন আপনি এই অ্যানুয়াল লিভের হিসাব প্রতিদিন আপনি বের না করলেও হবে। আপনি যখন প্রতি বছরে একবার হিসাবটি বের করবেন কাট অফ ডেট ধরে, ধরুন ডিসেম্বর 31, 2022 সাল পর্যন্ত আপনি একটি পেমেন্ট লিস্ট বের করবেন, এই তারিখ পর্যন্ত আপনি হিসাব বের করবেন। সেক্ষেত্রে যত এমপ্লয়ি আপনার প্রতিষ্ঠানে জয়েন করেছে সবার আপনি অ্যানুয়াল লিভের ডেজ বের করবেন, যার যতদিন প্রেজেন্ট তাকে ভাগ দিবেন 18 দিয়ে। এখন দেখুন ইনি জয়েন করছে জানুয়ারি 1 তারিখ 2022, আপনি দিবেন জানুয়ারি 1 তারিখ 2022 থেকে ডিসেম্বর 31, 2022, যাদের এদের 1 বছর পূর্ণ হয়েছে। ইনি প্রেজেন্ট ছিল ধরেন 360 দিন, তাহলে ভাগ দিবেন 18 দিয়ে আপনি ভাগ করলে সে অ্যানুয়াল লিভ পাবেন 20 দিন, সে অ্যানুয়াল লিভ পাবে 20 দিন। এখন দেখুন ইনি জয়েন করেছে মে মাসের 5 তারিখ 2022, আপনি দিবেন ডিসেম্বরের 31 তারিখ 2022 সাল পর্যন্ত, তার ডেজ হয় 241, সে 241 দিনের ভিতরে প্রেজেন্ট ছিল 230 দিন, ভাগ 18, 13 দিন, তার এই লিস্টে আসবে 13 দিন। আপনি হিসাব বের করতেছেন ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 2022 সাল। যেহেতু আমরা প্রতি বছরের জানুয়ারিতেই এই পেমেন্ট বা এই ডেজগুলি বের করি, এখন আপনি কি করবেন? যাদের
1 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আপনি আলাদা লিস্ট করে তাদের এই পেমেন্ট দিয়ে দিবেন বা হিসাবটি বের করবেন। বাট যাদের 1 বছর পূর্ণ হয়নি, তার 1 বছর পূর্ণ হবে মে মাসের 4 তারিখ 2023-এ। বাট আপনি তার আর্নলি বের করেছেন ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। যখন এই যারা বাংতি মাসে জয়েন করবে তাদের 1 বছর পূর্ণ হলে তাদেরকে এই পেমেন্টটি দিয়ে দিতে হবে। এখন ধরুন ইনি প্রতিষ্ঠানে আছেন, চলে যায়নি, তাহলে কি করবেন? তার যখন 1 বছর পূর্ণ হবে মে মাসের 4, 2023 সালে, তারপরে গিয়ে আপনি এই ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত তাকে এই 13 দিনের পেমেন্ট বা 8 ডেজ তাকে দিয়ে দিবেন। পেমেন্ট দিতে পারবেন অথবা তাকে লিভ দিবেন, তার এই ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড হবে। এখন কেউ যদি চলে যায়, দেখুন তার 1 বছর পূর্ণ হওয়ার আগে কোনো এমপ্লয়ি চলে গেলে তাকে কোনো পেমেন্ট দিতে হবে না। ধরুন এই এমপ্লয়ি মে মাসের 4, 2023-এ তার 1 বছর পূর্ণ হবে, এই ডেটের আগে চলে গেলে, 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই সে যদি চলে যায়, সেই ক্ষেত্রে তাকে কোনো পেমেন্ট দিতে হবে না বা সে কোনো আর্নলি পাবে না। এখন তার 1 বছর পূর্ণ হওয়ার পরে কি করবেন? তার 1 বছর পূর্ণ হলে পূর্বের বছরের পেমেন্টটি দিয়ে দিতে হবে। দেখুন তার 1 বছর পূর্ণ হবে, যিনি জয়েন করেছে মে মাসের 5, 2022 সালে, তার 1 বছর পূর্ণ হবে মে মাসের 4 তারিখ, মে মাসের 4, 2023 সালে তার পূর্ণ হবে। আপনি, সে যদি আপনার প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে আপনি এই ডিসেম্বর পর্যন্ত এই 22 সালের পেমেন্টটি তাকে দিয়ে দিতে পারেন। বাট আপনি চাইলে এই মে মাসের 4, 2023 সাল পর্যন্ত পুরো 1 বছরের পেমেন্ট দিয়ে দিতে পারবেন। বাট এটি প্রবলেম হবে কি, আপনি প্রতি বছরে আপনি যখন এই শীট বের করবেন তখন আপনি বিভিন্ন প্রবলেম ফেস করবেন। এই জন্য হিসাব সুবিধার্থে বা হিসাবের জটিলতা দূর করার জন্য আপনি প্রতি বছরের জানুয়ারি মাসে এই লিস্ট রেডি করে রাখবেন। এখন ধরুন যিনি এরকম বাংতি মাসে জয়েন করে, এখন এই এমপ্লয়ি মে মাসের 4, 2023 সালের পরের দিন সে চলে যাবে রিজাইন দিয়ে, অথবা ডিসমিস বা কোনো কারণে প্রতিষ্ঠান থেকে তাকে টার্মিনেট করা হয়েছে। সেই ক্ষেত্রে যে তারিখ পর্যন্ত সে প্রেজেন্ট ছিল, লাস্ট তার ওয়ার্কিং ডেজ ধরে, অর্থাৎ সে যদি মে মাসের 4 তারিখ 2023-এর পরে চলে যায়, তার লাস্ট ওয়ার্কিং ডে পর্যন্ত সে কতদিন প্রেজেন্ট ছিল টোটাল ডেজ হিসাব করে তাকে পেমেন্টটি দিয়ে দিতে হবে। আর আপনি যদি এই বাংতি মাসে আগেই দিয়ে থাকেন সেই ক্ষেত্রে তার এই পেমেন্ট থেকে অ্যাডজাস্ট করতে হবে। এভাবে যারা বাংতি মাসে জয়েন করবে, আপনি হিসাবের সুবিধার্থে এই পেমেন্টগুলি একটি পেমেন্ট শিট রেডি করে রাখবেন। যখন আপনি ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট করবেন বা পেমেন্ট দেওয়ার প্রয়োজন হবে তখন তাকে পেমেন্ট দিয়ে দিবেন। অথবা এই বাংতি বছরের পেমেন্টটি তার পেন্ডিং থাকবে, সে যখন চলে যাবে সে যে বছরে জয়েন করেছিল ওই বছরের পেমেন্টে আপনি পরে গিয়ে তাকে অ্যাডজাস্ট করবেন। নেক্সট প্রতি বছরেই তার যে ডিউ পেমেন্ট হয় সেটি ইয়ারলি পেমেন্ট দিতে থাকবেন। এভাবে আপনি এই আর্নলিপের হিসাব বের করতে পারবেন অথবা পেমেন্ট দিতে পারবেন। এখন দেখুন আপনি এই ডেজগুলি থেকে পেমেন্ট কিভাবে বের করবেন। আমি পূর্বেই বলেছি তার লাস্ট গ্রোস স্যালারি ভাগ হবে 30 গুণ ডেজ। আমি এইখানে দেখুন, আমি আবারও দেখাচ্ছি। ধরুন কোনো এমপ্লয়ের গ্রোস স্যালারি 30,000 ভাগ 30 গুণ ডেজ। এইখানে আমি 20 দিন দিলে দেখুন আসে 20,000 টাকা, 13 দিন দিলে আসে 13,000 টাকা। আমি আবারও আপনাদের ক্লিয়ার করছি। দেখুন যখন কোনো এমপ্লয়ি কোনো বাংতি মাসে জয়েন করে, তার 1 বছর পূর্ণ না হলে তাকে কোনো পেমেন্ট দেওয়া যাবে না, অথবা সে কোনো অ্যানুয়াল লিভ
ভোগ করতে পারবে না। 1 বছর পূর্ণ হওয়ার পরে আপনি তার সে যে বছরে জয়েন করেছে ওই বছরের পেমেন্ট আপনি তাকে দিয়ে দিতে পারেন। দেন প্রতি বছরে আবার তাকে ইয়ারলি পেমেন্ট দিতে হবে। এখন ধরুন যিনি জয়েন করছে মে মাসের 5, 2022, সে যদি প্রতিষ্ঠানে থেকে যায় বা থাকে 1 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, সেই ক্ষেত্রে ওই বাংতি বছরের পেমেন্ট আপনি তাকে আলাদা দিয়ে দিতে পারেন অথবা তার ফাইন্যান্স সেটেলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন। আর 1 বছর পূর্ণ হওয়ার পরে সে যদি চলে যায়, তার লাস্ট ওয়ার্কিং ডে পর্যন্ত তার হিসাব বের করে তার টোটাল প্রেজেন্ট ডেজ ভাগ দিবেন 18। সে যতদিনের আনলিভেড ডেজ যতদিন হয় ততদিনের পেমেন্ট তাকে দিয়ে দিবেন, টোটাল পেমেন্ট সে পেয়ে যাবে। তখন আপনাকে এই বাংতি বছরের পেমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। আর যদি এটি কোনো কারণে দিয়ে থাকেন, সেক্ষেত্রে এই ডিসেম্বরের পরের থেকে আপনার হিসাব বের করে তাকে বাকি ডেজগুলি দিতে হবে। এভাবে আপনি এই আনলিভ ডেজ হিসাব বের করতে পারেন অথবা এই আনলিভের পেমেন্ট তাকে দিতে পারেন। এই রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো ডাউট থেকে থাকলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।